আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, আম খাতে পারে কে বেশি, বেছে নেব এখানে। দর্শক, আপনারা যে যেখানে কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং এই মঞ্চে উপস্থিত খুলনা নগরীর মোহাম্মদনগর ৭৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ঝাঁক ছাত্রছাত্রী, উক্ত বিদ্যালয়ের পাঠদানরত উচ্চ শিক্ষায় শিক্ষিত এক ঝাঁক শিক্ষক মন্ডলী, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বটিয়াঘাটার হাজারো মানুষের প্রিয় মুখ আয়েশা খাতুন সোনিয়া। এই যেখান থেকে অনুষ্ঠানটি দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন। চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানটি আপনাদেরকে দেখাবার জন্য সরাসরি। 1 2 3। সুধীবৃন্দ, আমরা এখন বাংলাদেশের খুলনা নগরীর ৭৮ নং মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে। এই বিদ্যালয়ে আমরা জানি যে ১৩০০ অধিক ছাত্রছাত্রী পড়াশোনা নিয়োজিত, অন্যদিকে এক ঝাঁক উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক মন্ডলী পাঠদানে নিয়োজিত। আমরা জানতে পেরেছি অত্যন্ত দুঃখের বিষয় যে এই বিদ্যালয়ে পড়াশোনার জন্য পর্যাপ্ত পরিমাণে নেই শ্রেণীকক্ষ, নেই একটি ফুটবল খেলার মাঠ। যে বা যারা এই প্রতিবেদন দেখছেন এবং শুনছেন, আপনাদের মাধ্যমে যদি এই বিদ্যালয়ের শ্রেণীকক্ষ এবং একটি খেলার মাঠ পেতে পারে, সেদিকে আপনাদের সুনজর একান্ত কাম্য। এই বিদ্যালয়ে লেখাপড়ার মান অনেক ভালো, যা প্রমাণ করেছে বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে। বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক, যার পরিচালনায় সম্মানিত শিক্ষক মন্ডলী রীতিমতো শিক্ষাদান প্রদান করে থাকেন। সকল শিক্ষক এবং শিক্ষক মন্ডলীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় বিটিএন বাংলা। এখনো রণাঙ্গনের রক্তে ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের, এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের। এখানে পটভূমি, এখানে পটভূমি জ্ঞানী গুণী মনীষীদের। এখানে থাকবে কেন আতঙ্ক আর হঠাৎ মৃত্যু ভয়, হঠাৎ মৃত্যু ভয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। এখানে শব্দ শুধু এখানে শব্দ শুধু বিশ্ব আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আয়েশা খাতুন সোনিয়া পুরস্কার তুলে যাচ্ছে। না আজকের অনুষ্ঠানে এই মোহাম্মদনগর স্কুলের খাদ্যকে তৃতীয় স্থান অধিকার করেছে। ধন্যবাদ তোমাকে। দর্শক, যিনি দ্বিতীয় পুরস্কার পেয়েছেন তার হাতে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আয়েশা খাতুন সোনিয়া পুরস্কার তুলে দিচ্ছেন। প্রথম স্থান অধিকার করেছে, তার হাতে পুরস্কার তুলে দেবেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের আয়েশা খাতুন সোনিয়া। তৃতীয় স্থান অধিকার করে তাকেই প্রথম পুরস্কারে পুরস্কৃত করব এবং ঠিক তাই তৃতীয় পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে। আপনি নিচ্ছেন আপনার নামটা প্লিজ। আসমা আক্তার। প্রধান অতিথি আয়েশা খাতুন সোনিয়া আসমা আক্তারের হাতে দিচ্ছে তৃতীয় পুরস্কার তুলে। আজকের অনুষ্ঠানে যে অভিভাবক দ্বিতীয় খাদক হিসাবে পুরস্কার অর্জন করেছেন তার হাতে প্রধান অতিথির হাত থেকে আপনার হাতে দেওয়া হবে আজকের দ্বিতীয় পুরস্কার, অর্থাৎ আপনি হয়েছেন এই বিদ্যালয়ের অভিভাবকের ভিতরে দ্বিতীয় খাদক। ধন্যবাদ আপনাকে। মানুষ খেতে পারে, তবে এত যে খায় তাহা কিন্তু জানা ছিল নয়। দর্শক, আজকের অনুষ্ঠানে সর্বশ্রেষ্ঠ খাদক হিসেবে যিনি বিবেচিত হয়েছেন রূপা আক্তার। রূপা আক্তারের হাতে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আয়েশা খাতুন সোনিয়া পুরস্কার তুলে দিচ্ছে। আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আয়েশা খাতুন সোনিয়ার মনের অনুভূতি আপনাদেরকে জানাবো। 2026 সালের মোহাম্মদনগর স্কুলের ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের ভিতরে যে শ্রেষ্ঠ খাদক বেছে নেওয়া হয়েছে, নির্ণয় করা হয়েছে, এমত অবস্থায় আপনার মনের অনুভূতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই অনুভূতিটা অনেক সুন্দর, কারণ এরকম অনুষ্ঠান অনেক হওয়া দরকার। আর সর্বপ্রথম আগে আপনার ধন্যবাদ জানাই আমাদের স্কুলের প্রধান শিক্ষক তাকে, যে সেই অনুষ্ঠানটাতে এখানে করার জন্য অনুমতি দিছে। আর যারা এই যে অংশগ্রহণ করলো তাদেরও ধন্যবাদ জানাই। আর এমন তো অনুষ্ঠান ভবিষ্যতে আরো হোক, গার্জিয়ানরা বাচ্চাদের অনুপ্রাণিত করুক। তারপরে আমরাও চাই সামাজিকভাবে যারা আছি তারাও বাচ্চাদেরকে অনুপ্রাণিত করব খেলাধুলা এইসব প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তাহলে এই যে আমাদের যে মাদক একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে, এইটা এখন থেকে এই শিশুদের মাঝে যদি আমরা এই খেলাধুলার পরিবেশটা তৈরি করে দিতে পারি, তাহলে আপনার এই যে মাদক, তারপরে কিশোর গ্যাং, এইগুলো আমরা প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু জানতে পেরেছি যে আপনি এই বটিয়াঘাটা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন, পরে আপনি কিছু বলবেন কি প্লিজ? আশা করতেছি যে আমি যদি হতে পারি মহিলা ভাইস চেয়ারম্যান, আমি জনগণের কল্যাণে কাজ করব, এলাকাবাসীকে নিয়েই পথ চলার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানটিতে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। আপনিও এরকম অনুষ্ঠান পরিচালনা করবেন, সহযোগিতা থাকবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যে যেখানে দেশে কিংবা বিদেশে আমাদের অনুষ্ঠানটি দেখলেন এবং শুনলেন, অনুষ্ঠানটি কেমন হয়েছে লাইক, কমেন্ট এবং শেয়ার করার উৎসাহ দেবেন, সাথে থাকবেন। দিচ্ছি এখানকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।